नमस्कार আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্যুপ ম্যাগি তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মশলা ম্যাগি রেসিপি। এটা বানানো যেমন সহজ তেমন এটা খেতেও খুব সুন্দর হয়। তাহলে চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। মশলা ম্যাগি বানাবার জন্য এখানে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর একটু তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটাকে পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই, 90% সেদ্ধ হলে এটাকে আমি জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এলে এখানে সামান্য চিনি দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা কিছুটা ভাজা হয়ে এলে এবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো আদা আর দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে লঙ্কা দিয়ে নেবে। এবারে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে যেহেতু আমি সয়া সস দেবো তার জন্য লবণের পরিমাণটা এখানে কম রেখেছি। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুর সাথে ডিমটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। সসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর 2 প্যাকেট ম্যাগি মশলা। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো একবারে শুকনো হয়ে গেছে, যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবারে আমি এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আমার কাছে ভিনিগার ছিল না, তার জন্য এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে তখন যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দেব। দেওয়ার পর মশলাগুলোকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি একটা চিজ কিউব নিয়ে সেটাকে গ্রেট করে দিয়েছি আর দিয়েছি কিছুটা অরিগানো। তোমাদের কাছে চিজ আর অরিগানো না থাকলে তোমরা এটাকে অ্যাভয়েডও করতে পারো। দেওয়ার পর সবটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।